হ্যালো ফ্রেন্ড, আমি সীমন্ত। আপনারা দেখছেন ঈশার ব্লগ। আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। আজ যাব মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। সর্বপ্রথম আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আঁকাবাঁকা রাস্তা ধরে, চারিদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে। রাস্তা চারিদিকে দেখতে দেখতে গাড়ি নিয়ে এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চারিদিকে সবুজ প্রাকৃতির মধ্যে আমাদের গাড়ি চলতে থাকলো। নবদ্বীপ ঢোকার আগে হঠাৎ গৌরঙ্গ সেতুর নিচে একটা মিষ্টি দোকান দেখে আমরা ওইখানে একবারে হালকা করে টিফিন সেরে নিলাম এবং আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। তো এই আমাদের টিফিন একবারে হালকা করে হচ্ছে গঙ্গা নদী ও হুগলি নদীর উপর গৌরঙ্গ সেতু। যারা নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাবেন তাদের এই সেতুর উপর দিকেই যেতে হবে এবং এই সেতু থেকে ইস্কন মন্দিরের উপরে অংশ স্পষ্ট দেখা যায়। তো যারা বাসে আসবেন তারা নবদ্বীপে নামবেন। নবদ্বীপ থেকে নেমে এই গঙ্গার ঘাটে একটি ঘাট হচ্ছে হুল্লোড় ঘাট। তো হুল্লোড় ঘাট থেকে আপনি ওই পারে হয়ে আপনি ইস্কন মন্দির যেতে পারবেন। তো প্রত্যেক জোনাকার এক এক জোনাকার 10 টাকা করে দিয়ে আপনি ওই পারেই যাবেন। ওই পারে হচ্ছে আমাদের ইস্কন মন্দির। এটি হচ্ছে জলাঙ্গি নদী। নতুন যে অভিজ্ঞতার কথা বলছিলাম, আমার কাছে প্রথমবার গাড়ি নৌকোতে চাপিয়ে নদীর মধ্যে দিয়ে ওই পারে গাড়ি নিয়ে যাচ্ছে। প্রথমে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু খুব এনজয় করলাম। শুধু মোটরসাইকেল না, 4 চাকা গাড়িও এই পার থেকে ওই পার হচ্ছে একটি নৌকোর মাধ্যমে। তো এই ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কেমন করে গাড়িগুলিকে এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে নৌকোর মাধ্যমে। আচ্ছা বাবু দিচ্ছে দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের কাছে। তো গাড়ি নিয়ে ঢুকতেই সিকিউরিটি গাড়ি দাঁড় করিয়ে বলে পার্কিং কাটতে হবে। তো বাইক 30 টাকা আর 4 চাকা 50 টাকা। তো আমরা 30 টাকা দিয়ে একটি বাইক পার্কিং কেটে নিলাম এবং পাবলিকদের জন্য পার্কিং হচ্ছে 4 নম্বর গেটে যে পার্কিংটি আছে সেটি হচ্ছে পাবলিকদের জন্য বাইক পার্কিং। তো এইখানে ওখানে গাড়ি রাখবেন না। তো 4 নম্বর পার্কিংয়ে যে পার্কিংটা আছে সেইটা হচ্ছে পাবলিকদের জন্য পার্কিং। আপনি ওখানে আপনার গাড়ি রাখতে পারেন।
এটি হচ্ছে মন্দিরের এন্ট্রি মেন গেট, অর্থাৎ মেন গেটের সামনে ভিড়টা একবার দেখুন। মেন গেটে প্রবেশ করতে হলে আপনাকে এই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তো আপনি যদি 4 চাকা নিয়ে যান তাহলে আপনাকে অন্য গেট আছে, অন্য গেট দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন, কিন্তু মেন গেটে সম্পূর্ণভাবে যানবাহন নিষিদ্ধ। তো আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম, অনেকটাই প্রায় দেরি হয়ে গিয়েছিল। তো মন্দিরের গুলিতে ঢোকার আগে আমরা ঠিক করলাম মন্দিরের বাইরে চারিপাশটা আগে ভালো করে ঘুরবো, সবশেষে মন্দিরের ভেতরে ঢুকবো। তাই আগে মন্দিরের বাইরে আমরা চারিপাশটা ভালো করে ঘুরে নিলাম এবং মন্দিরে কোথায় কী আছে সেই স্থানগুলিও আমরা দেখলাম, সেগুলি ক্যামেরাতে বন্দি করলাম। ভালো যা ঘুরতেছে চুগলি করছে ওরা। ঘুরতে ঘুরতে চলে গেলাম আমরা একটি দর্শনীয় স্থান, হচ্ছে গোশালা। গোশালা একটু হাঁটতে হবে ঠিকই, কিন্তু যারা আসবেন তাদেরকে অবশ্যই বলবো গোশালা থেকে একবার ঘুরে আসবেন। এইখানে বিভিন্ন প্রজাতির গরুদের সংরক্ষণ করে রাখা হয়। আপনি যদি মনে করেন গরুদের কিছু খাওয়াবো, এইখান থেকে আপনি খাবার কিনে গরুদেরকে খাওয়াতে পারেন। বাইরের কোনো প্রজাতির ফল অ্যালাউ নেই। তো আপনি যদি মনে করেন খাবো, তো এইখান থেকে খাবার কিনে আপনি গরুদেরকে খাওয়াতে পারেন। তো এটি হচ্ছে গোশালা। দর্শকদের বলে রাখি, যে কোনো মন্দিরে ঢুকতে গেলে আপনাকে ফোন, ক্যামেরা বা ইলেকট্রিক গ্যাজেট যত কিছু থাকবে সমস্ত কিছু আপনাকে জমা করতে হবে। জুতোর কোনো টাকা পয়সা লাগে না, আর প্রতিটি ফোন পিছু 5 টাকা করে লাগে। যখন আপনি ফোন জমা করবেন তখন আপনার নাম এবং ফোনটার কি নাম সেটা বলতে হবে, এবং আপনাকে একটা কম্পিউটার বিল দেবে। সেই বিলটি আপনি ভালো করে চেক করে আপনার কাছে ভালো করে রেখে দিন, এবং সেই বিলটি আবার যখন আপনার ঘোরা হবে ওই বিলটি দেখিয়ে আপনি ফোনটা কালেক্ট করতে পারবেন। ওইখান থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ওইখান থেকে। ভিডিও শুরুতেই যে ঘাটের কথা বলছিলাম সেটি হচ্ছে এই ঘাট, অর্থাৎ হুল্লোড় ঘাট। অর্থাৎ এই ঘাট দিয়ে আপনি খুব সহজে নবদ্বীপ যেতে পারবেন। ঘাটটি সকাল 5টা 30 নাগাদ খোলা হয় এবং বন্ধ হয় রাত্রি 11:30টায়। তো প্রতি
পার্সেন্ট বা এক একজনের ভাড়া হচ্ছে 5 টাকা করে। আপনি মালবহী কোনো গাড়ি অর্থাৎ মোটর সাইকেল যদি নিয়ে যান তো আপনার ভাড়া পড়বে 10 টাকা করে। তো খুব সহজে এই ঘাট দিয়ে আপনি নবদ্বীপ যেতে পারবেন। তো এইটি হচ্ছে আপনার অনেক যে কিলোমিটারটা মেনটেন করে এই ঘাটটি, অর্থাৎ এই ঘাট দিয়ে আপনি নবদ্বীপ যেতে পারবেন। ঘাট থেকে উঠেই একটু বাইক চালাতে চোখে পড়ল এক মহাদেবের মন্দির। মন্দিরটি ছিল অসাধারণ। এই মন্দিরে অনেক সময় কাটালাম এবং নবদ্বীপের কাছে এই মন্দিরটি। তো আপনি যদি ইস্কন মন্দির আছেন অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে আসুন, অবশ্যই ভালো লাগবে। তো এটি হচ্ছে মহাদেবের মন্দির, একবারে নবদ্বীপের কাছে অবস্থিত। নবদ্বীপ বাস স্ট্যান্ড থেকে একটু যেতে হবে টোটো করে। তো মন্দিরটি ছিল খুবই ভালো মন্দির। অবশেষে সারাদিন ঘোরাঘুরির পর আমরা আবার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা অবশ্যই একদিন সময় বার করে বর্ধমান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো বন্ধুরা সাপোর্ট করুন, কারণ আপনাদের একটা সাপোর্টই আমাকে পরের ভিডিও করতে সহযোগিতা করে।